আল্লাহ আলী নবী ও আলী তনে পাঞ্জা হায়দারি নবীজার মাওলা আলী ও তার মাওলা বলছে রাসূল সর করি আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি নবীজার মাওলা আলী ও তার মাওলা বলছে রাসূল সর করি আল্লাহ আলী নবী আলী পাকে পাঞ্জা পাগলে আমি তার মাওলা আমি তার মাওলা বলছে রাসূল সর করি। একদিন গাদিরেও ঘুমের পরে বলছে দিনের পয়গাম্বরে গাদিরেও এর ভিতরে বলছে দিনের পয়গাম্বরে যারা নবী স্বীকার কর মোরে ও যারা নবী স্বীকার কর মোরে সেই নবীর তিনি এসরারি আল্লাহ আলী নবী আলী বলছে রাসূল সর করি আমি তার মাওলা আমি তার মাওলা পাকে পাঞ্জা তনবরি। দুই নম্বরে হুকুম করে যারা বায়াত আমার এই হাত ধরে দুই নম্বরে হুকুম করে যারা বায়াত আমার এই হাত ধরে তারা প্রত্যেকেই হয় আলীর বায়াত ও তারা প্রত্যেকেই হয় আলীর বায়াত আলী তাদের কান্ডারি আল্লাহ আলী নবী আলী বলছে রাসূল সর করি আল্লাহ আলী নবী আলী বলছে রাসূল সর করি। আমার মাওলা আলীর এত বড় শান একদিন ইবনে আব্বাস পড়তে কয় কোরআন মাওলা আলীর এত বড় একদিন ইবনে আব্বাস পড়তে কয় কোরআন আলী সারা রাত গায়ে ভাতে হার গা সারা রাত গায়ে ভাতে হার গা ওই আলী সারা রাত গায়ে ভাতে হার গান মারিফতের শিরোমণি আল্লাহ আলী নবী আলী পাকে পাঞ্জা তনবরি। হায় হায় আমি তার মাওলা আলী তার মাওলা বলছে রাসূল সর করি। যদি দলিল এইরকমই লেখা থাকে যে ঈদে গাদিরের সময় দয়াল নবী ইসলামকে পরিপূর্ণ করে যখন বলল মান কুনতুম মাওলাহু ফাজা আলিউন মাওলা
আমি যার মাওলা আলীও তার মাওলা মাওলা। এই কথাটা বলার পরে দয়াল নবী বলল, আমার হাতে যারা বায়াত গ্রহণ করেছো তারা প্রত্যেকেই আলীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। চাবড়ি নবীর হুকুম পাইয়া আবু বকর ওসমান ওমর লইয়া কেউ তারা বৈশা রইল না, সাথে সাথে মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করলেন। তাহলে মাওলা আলীর কাছে যখন বায়াত গ্রহণ করে তাহলে আলী হলো আবু বকর ওসমান ওমর এদের প্রত্যেকেরই কান্ডারি। তাই যদি হয়, এখানে আমার দৌড়দি বাজান বাহ বাহ আচ্ছা হয়তো বিশেষ আকর্ষণ অর্থাৎ প্রধান আকর্ষণ হিসাবে যিনি আছেন বাজান ফকির আবুল সরকার, উনি আমাদের সামনে এই গাদির খুম সম্পর্কে একটু আলোচনা করবেন এই বিষয়ে যে হযরত আলী কে দয়াল নবী স্বয়ং নিজে খেলাফত দান করলেন। সেই খেলাফত দান করার পরে এই হযরত আলীর খেলাফত যারা মাইনে নিল না তারা কি ইসলামের মানুষ হইল কি হইল না? যদি আবু বকর ওসমান ওমর এরা ইসলামের মানুষ হয়ে থাকে তাহলে অবশ্যই নবীর কথা শুনছে, শুনে নেয় তারা কি কারণে আবার নবীর হুকুমকে অবাধ্য ঘোষণা করলেন। নবীর হুকুম তারা মানলেন না। হযরত আলীকে 4 নম্বরে খলিফা তৈরি করা হলো। যেই আলী সম্পর্কে আজকের অনুষ্ঠান, যেই আলীর ঈদে গাদির, সেই আলীকে কেন অবহেলা করা হলো এই বিষয়ে জানি আমাদের সামনে একটু আলোচনা করে। হায় হায় আল্লাহ আলী নবী সর করে আল্লাহ কয় আমি যারা মাওলা আলী তোর মাওলা সর করি। তখন ইবনে আব্বাস ডাক দিয়া হযরত আলীর কাছে কয়, ফাতিহার তাফসীরে যদি রাত্র চলে যায় সারা কোরআনের তাফসীর কইরা দিবেন কবে? আলী বলে, ও বন্ধুগণ শুই না রাখো তবে। ফাতিহারি সার সংক্ষেপ বিসমিল্লাহ হয়, বিসমিল্লাহরই সার সংক্ষেপ তার বেহরফটি হয়, বেহরফের সার সংক্ষেপ নিচের নোক্তা রয়, সেই নোক্তাতেই বিশ্বভুবন তৈয়ার হইয়া যায়। দেখো আনা নোক্তা তু তাহ তালবা, আনা নোক্তা তু তাহ তালবা। বললেন আলী হুকারি আল্লাহ আলী নবী আলী সর করি আল্লাহ আলী নবী আলী সর করি। সরকার রশিদ বলে, ও মুসলমান সবাই পাঞ্জাতনকে জানার মতো জান। রশিদ বলে, ও মুসলমান পাঞ্জাতনকে জানার মতো জান। কোনজন আলী কোনজন নবী, কোনজন আলী কোনজন নবী, কে বা আল্লাহ হকবারি আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি আলীও তার মাওলা সর করি আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি। নবী যার মাওলা আলী তার মাওলা, বলছে রাসূল সর করি আল্লাহ
নবী আলী তনে পাঞ্জা হায়দারি। জয় গুরু জয় গুরু, জয় হোক বিশ্ব মানবতার।